হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আজকে জারণ মান বের করার সহজ কৌশল দেখব, অর্থাৎ এমসিকিউ এসএসসি যাদের এক্সাম ব্যাচ 25 তাদের জন্য এটা সহজ হবে। আসলে এটা অনেকে কি করে, এটাকে সময় পাস করে অনেকে, এটা আসলে সময় পাস করার মতো জিনিস না। এটা আমরা সহজ টেকনিক কীভাবে বের করব, এই জায়গায় আমাদের মনে মনে একটা জিরো ধরে নেব। জিরো ধরার পরে এইখানে অক্সিজেনের যোজনী বা যে মূল্যটা থাকবে তার যোজনী যত, সে অনুযায়ী আমরা এটার সাথে যা থাকবে আমরা তা গুণ করে দিব। অর্থাৎ যোজনী এখানে অক্সিজেনের 2 আর এর সাথে গুণ আকার আছে 4, তাহলে 4 দুগুণ আমরা কত করব 8। এখন এখানে মাইনাস দিব না প্লাস দিব সেটা ডিপেন্ড করবে এটার উপর, এটা কি ধাতু না অধাতু। যদি অধাতু হয় তাহলে হবে মাইনাস, আর যদি ধাতু হয় তাহলে হবে এখানে প্লাস। তাহলে যেহেতু অক্সিজেন একটা অধাতু তাহলে আমরা এখানে দিলাম মাইনাস। ক্লিয়ার? এখন এখানে সালফারের জারণ সংখ্যা মনে করে বের করতে বলছে, তাহলে কপারের আমরা দেখি যে এর জারণ সংখ্যা এখানে কত। এখানে যোজনী আমরা বের যদি করি, কপারের যোজনী এখানে 2 ব্যবহার হয়েছে, তাহলে কপারের 2 আর এখানে আমরা দিব প্লাস। কেন প্লাস দিব? কারণ কপার হচ্ছে একটা ধাতু। তাহলে এখানে কি এমন বসালে এটা ইকুয়েশনটা পুরা জিরো হয়ে যাবে। এটা যদি আমরা এখানে +2 হয় তাহলে আমরা যদি এখানে +6 বসাই তাহলে এটা জিরো হয়ে যাবে, যেটা আসলে আমরা খুব দ্রুত বের করতে পারবো। অর্থাৎ এখানে সালফারের জারণ সংখ্যা হবে +6। সেকেন্ড কোশ্চেন আমরা এখন দ্রুত করব। দ্রুত করলে অক্সিজেনের যোজনী 2, 3 দুগুণা 6 -6, এখানে অক্সিজেনের যোজনী 1 +2, এখানে হচ্ছে সালফারের যোজনী হচ্ছে সালফারের হচ্ছে জারণ সংখ্যা বের করব। কি বসালে এখানে জিরো হবে? তাহলে এখানে যদি আমরা +4 বসাই তাহলে জিরো হচ্ছে, কিন্তু এখানে সালফারের সাথে আবার একটা 2 আছে, এই জন্য এখানে যে 4টা পাবো না, ওই 4টাকে জাস্ট আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাই দেবো +2। অর্থাৎ এখানে সালফারের যোজনী যে জারণ সংখ্যা হচ্ছে +2। এবার যদি আমরা এটাতে বের করতে যাই তাহলে আমরা বের করব যে অক্সিজেনের জারণ সংখ্যা যোজনী হচ্ছে 2, তাহলে 8, আর এখানে হাইড্রোজেনের হচ্ছে 2। ও আরেকটা কথা, যে এই জায়গায় হাইড্রোজেন যখন অধাতুর সাথে থাকবে তখন হাইড্রোজেন ধাতুর ন্যায় আচরণ করবে, এই জন্য আমরা +2 দিলাম। কেন? কারণ যোজনী 1 আর এর হচ্ছে সাথে 2 গুণ আছে, এই জন্য +2। কি বসালে এটা জিরো হয়ে যাবে? এটা +6 বসালে জিরো হয়ে যাবে। অর্থাৎ এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। সিমিলারলি আমরা যদি এখানে যাই, এখানে যদি দেখি যে -8, এখন দ্রুত হবে +2, তাহলে এখানে কত হবে আমাদের? বোঝা যাচ্ছে +6, আবার এখানে জারণ সংখ্যা +6। সিমিলারলি যদি আমরা এটাতে যাই তাহলে আমরা বলবো 7 দুগুণা 14, তার মানে 14 মাইনাস, আর এখানে যদি আমরা বলি +2, এখানে কি বসালে? +12 বসালে, কিন্তু আমাদের এখানে 2 গুণ আকারে আছে, এই জন্য 12কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে হবে +6। অর্থাৎ সালফারের জনসংখ্যা এখানে +6। এবার আসি, এটা একটা ইউনিক টাইটেল কোশ্চেন, যে এখানে অলরেডি -2 হয়ে আছে, তখন আমরা কি করব? এর আগে যে ইকুয়েশনগুলোর আগে আমরা জিরো ধরছিলাম না, ইকুয়েশনগুলো পরে এখানে জিরো ধরা যাবে না, তখন এখানে -2 বসাতে হবে। অর্থাৎ এখানে যেটা থাকবে, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে +2, এখানে যদি মাইনাস থাকে এখানে হবে -2। তাহলে এখানে আবার সিমিলারলি এখানে সালফারে বের করতে বলছে, তাহলে অক্সিজেনের যোজনী কত? এখানে 2, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 6, তাহলে -6। আর এখানে কত বসালে? এখানে কত বসালে আমাদের হচ্ছে, এখানে যদি আমরা কত বসাবো? +4 বসাবো, তাহলে 4 বসালে এটা হচ্ছে কত হচ্ছে বলো দেখি? কেন জিরো হচ্ছে বলো দেখি? কারণ এই 2টাকে তখন ভিতরে ঢুকায় নিতে হবে, কারণ এখানে +4 আর এই 2টা যদি ভিতরে ওঠে তাহলে +6, আর +6 আর 6 হয়ে যাবে 0। অর্থাৎ এইটা যদি আমরা ভিতরে, অথবা এটা একটা কাজ করতে পারো, ঢুকায় নিয়ে যদি করি, +4 আছে, এখানে -6 আছে, এটাকে যদি ভিতরে ঢুকায় তাহলে +2, তাহলে এখানে হচ্ছে 0। তাহলে দেখো এখন 2 আর 4 যোগ করলে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0। অর্থাৎ এখানে এর জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা হচ্ছে আমাদের +4। ক্লিয়ার?